على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গত ক্লাস আমরা আম্মা বাদের ইরাবের আত্তরিকুত্তা আছে নবম পদ্ধতি পড়েছি। সেখানে আম্মা বাদের এরাবের সংখ্যা দাঁড়িয়েছিল 4,58,640। এর আগে আমরা আত্তরিকুল থামেন পর্যন্ত পড়েছি। আত্তরিকুল আউয়ালের মধ্যে এরাবের এহতামাল ছিল 2, আত্তরিকুল থানিতে 6 সমষ্টি আগেরগুলা সহ, মানে 2কে 3 দ্বারা গুণ দিয়ে এভাবেই সিরিয়াল হয়েছিল। আত্তরিকুল সালেতে 30, আত্তরিকুল রবে 90, আত্তরিকুল খমেস 720, আত্তরিকুল সাদেস 2448, আত্তরিকুল সাবে 9320, আত্তরিকুল সামেনে 46,800। আত্তরিকুল তাসের মধ্যে আমরা পড়েছি 4,58,640। এই যে আমরা গত ক্লাসে আত্তরিকুল তাসেতে 4,58,640 ধরনের এরাব পড়েছি। সেগুলোর মধ্যে থেকে আমরা জানি মাহামা ইয়াকুম মিন শাইন, আম্মা বাদের আসল মাহামা ইয়াকুম মিন শাইন, এই 4,58,640। এখানে মাহামা জরাফের জন্য সূরত ছিল, মাহামা যেটা হরফ তার জন্য সূরত ছিল, মাহামা যেটা শুধুমাত্র শর্তের জন্য তার জন্য সূরত ছিল। মাহামা জরাফের জন্য সূরত ছিল 4,21,200 মাহামা জরাফের জন্য। কারণ মাহামা 3 প্রকার আছে। এমনি প্রত্যেক প্রকারের জন্য ওই যে প্রথমে আমরা পড়েছি 46,800, সেখান থেকে প্রত্যেক প্রকারের জন্য মাহামা হরফের জন্য, মাহামা মহৎ শর্তের জন্য, মাহামা জরফে জামান, জরফে মাকান, মুতলাক জরফ, এগুলোর জন্য প্রত্যেকটি প্রকারের জন্য ছিল 9,360। এখন মাহামা যেহেতু জরফ 3টা আছে, তো 3টার সাথে যদি গুণ দেওয়া হয়, সম্পূর্ণ মাহামা জরফের সূরত হয় 28,080। ওই 28,080 সেগুলার 15 ধরনের সূরত বের হয়েছিল তারকিবি। তো 28,080কে যদি 15 দ্বারা গুণ দেওয়া হয় তখন হয় 4,21,200। এগুলো হলো মাহামা জরফের সূরত। আর মাহামা হরফের জন্য আছে 9,360। আর মাহামা যেটা জরফ তার জন্য আছে 9,360। তখন আমরা মাহামা যেটা জরফ না, মাহামা যেটা শুধুমাত্র শর্ত, শুধুমাত্র যেটা শর্ত তাকে আমরা 3 দ্বারা গুণ দিয়েছিলাম। কেন 3 দ্বারা গুণ দিয়েছিলাম? যেহেতু মাহামা যদি শর্তের জন্য হয়, তার খবর শুধু শর্ত হবে, অথবা তার খবর যাজা হবে, অথবা তার খবর শর্ত যাজা দুটোটা মিলা হবে, মাহামা মুক্তাদা হবে। এই 3 সূরত ছিল। তো মাহামা এর সূরত 9,360 থেকে যখন তাকে 3 দ্বারা গুণ দেওয়া হয়েছিল তখন 28,080 রকম এসেছিল। তো এখন আমরা আজকে আলোচনা করব যে মাহামা শুধুমাত্র শর্তের জন্য যেটা, তাকে শুধু 3 দ্বারা গুণ নয়, সেটাকে 8 দ্বারা গুণ দেওয়া যাবে। কারণ আমরা আগে মাহামা যদি শুধুমাত্র শর্তের জন্য হয় তখন তার সূরত হলো 9,360, সেটাকে আমরা গুণ দিয়েছিলাম 3 দ্বারা, যেহেতু তার 3 ধরনের সূরত হতে পারে। সেটা মুক্তাদা হবে, খবর শর্ত হবে, খবর যাজা হবে, অথবা খবর উভয়টি মিলে হবে। এই 3 প্রকার 3 সূরতকে আমরা গুণ দিয়েছিলাম মাহামা শর্তের জন্য সূরত 9,360 এর সাথে। এখন আমরা দেখতেছি না আত্তরিকুল আশেরের মধ্যে মাহামা যেটা মহৎ শর্তের জন্য তার সূরত হলো 9,360, সেটার সাথে 8 ধরনের সূরত গুণ হবে, 8 গুণ হবে। কারণ মাহামা যদি শর্তের জন্য হয় তার কি 8 ধরনের হতে পারে। এখন আমরা তাহলে 8গুলো কি কি সেগুলো বের করব। এরপরে 9,360-এর সাথে 8কে গুণ দেব, যা সমষ্টি হবে সেগুলাকে মাহামা জরাফের জন্য যেগুলো আছে এখানে 4,21,200, মাহামা হরফের জন্য যা আছে 9,360, সবগুলো আমরা একত্রে আবারও গুণ দেব। এখন আমরা যা জেনেছি মাহামা জরাফের জন্য আছে 4,21,200, মাহামা হরফের জন্য আছে 9,360, আর মাহামা জরাফের জন্য আছে 9,360। ওই 3 দ্বারা যেটা গুণ দিলাম সেটা 8 দ্বারা গুণ দেওয়া হবে সামনে, এই 300 থাকবে। সেটা কি দেখেন,
মাহামা যেটা শুধুমাত্র শর্তের জন্য, সেই মাহামাটা তারকিবে 8 ধরনের সূরত হতে পারে। হয়তো মাহামাটা মফউলে মুতলাক হবে, মাহামা ইয়াকুম মিন শাইইন, এখানে যেটা মাহামা সেটা তারকিবের মধ্যে মফউলে মুতলাক হবে। তো মফউলে মুতলাক হলে কিরকম হবে? মাহামা ইয়াকুম মিন শাইইন আইয়া কৌনিন ইয়াকুম মিন শাইইন। মাহামা ইয়াকুম মিন শাইইন এর অর্থ হবে আইয়া কাউনিন ইয়াকুম মিন শাইইন। তো আইয়া কাউনিন হলে মুজাফ আর মুজাফিলে মিলে মফউলে মুতলাক না, কারণ আইয়ু বাদু কুল্লু এগুলা এগুলা মূলত মুজাফিলার মিকদার বর্ণনা করে। সে হিসেবে মুজাফিলাই যেটা হয় এগুলোর হুকুম সেটা। যেমন দরবতু জাইদান কুল্লাত দরবি, এই কুল্লাত দরবি মুজাফার মুজাফিলা মিলে মফুলে মুতলক। তো মফুলে মুতলক হলো কেমনে? কুল্লা তো মাজদার নয়, কুল্লা মাজদার না হলেও এখানে মূলত মুজাফিলাটাই উদ্দেশ্য। মুজাফ হলো মুজাফিলাইয়ের মিকদার, এটা কি সম্পূর্ণ নাকি কিছু, এটা বোঝাচ্ছে। ঠিক অনুরূপভাবে আইয়া কাউনিন মফুলে মুতলক হয়েছে, যেহেতু আইয়া মূলত এখানে উদ্দেশ্য নয়, কাউনিন উদ্দেশ্য। তা কাউনে তারপরে যেটা ইয়াকুন আছে তার মাজদার হয়েছে, সে কারণে আইয়া কাউনিন অর্থ হয়ে মফউলে মুতলক হবে। এদিকে ইশারা করেছে আল্লামা ইবনে মালিক এবং শাইখ সিব্বান তার শরহে সিব্বানের মধ্যে ৪র্থ খণ্ড ৮ নং পৃষ্ঠায়। উনি এই ধরনের বলেছে যে মাহামা ইয়াইশ আইয়া ইশাতিন ইয়াইশ, তা আইয়া ইশাতিন মুজাফার মুজাফিলা মিলে মফুলে মুতলক হয়েছিল। সুতরাং মাহামা ইয়াকুম মিন শাইনের মাহামা যখন মহৎ শর্তের জন্য হবে তখন সেটা মফুলে মুতলক হবে। অনুরূপ কথা উল্লেখ করেছে আল্লামা ইবনে হিশাম মুগনিল লাবিবের মধ্যে যে মাহামা মফুলে মুতলক হতে পারে। তাহলে একটা সূরত গেল মাহামা ইয়াকুম মিন শাইনের, মাহামা মহৎ শর্তের জন্য হলে তখন মফুলে মুতলক হবে। অথবা মাহামাটা হালতে নসব হবে মফউলে বিহি হওয়ার কারণে উজ্জ ফেল থেকে। ফেল একটা উজ্জ আছে, সেখান থেকে মাহামা শর্তের জন্য যেটা সেটা মফউলে বিহি। তো সেরকম হলে মাহামা ইয়াকুম মিন শাইনের উজ্জ আবারত কি হবে? উজ্জ ফেলের মফউলে বিহি হলে মাহামা ইয়াকুম মিন শাইন অর্থ হবে মাহামা তাজকুর ইয়াকুম মিন শাইন, মাহামা তাজকুর ইয়াকুম মিন শাইন। মাহামা মফুলে বিহি মুকাদ্দম, যেহেতু তাজকুরে টাকা আমরা মাহামার আগে মানতে পারবো না, মাহামা সদরে কালামকে ছাই বিদায়, মাহামা তাজকুর ফেল জমির আন্তা ফাইল, মাহামাটা হলো মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি। এরপরে ইয়াকুম মিন শাইন যেটা আছে সেটা মাহামা তাজকুরের বয়ান হবে। ঠিক আছে, তা বয়ান তো হয় আমকে খাস করার জন্য, আমকে এখানে হয়েছে খাসকে আম করার জন্য। মাহামা তাজকুর এটা নির্দিষ্ট আছে, সেটা এক প্রকারের সাথে নির্দিষ্ট আছে, কিন্তু ইয়াকুম মিন শাইন তো আরো আম। আমরা আগেও আলোচনা করেছি বয়ান অনেক সময় উমুমের জন্য হয়, তাখসিসের জন্য যেমনি ভাবে বয়ান হয় তা আমিমের জন্য বয়ান হয়। সুতরাং মাহামাটা হলো তারকিবে মফউলে বিহি উজ্জ ফেলের, পরবর্তী যেটা ফেল আছে ইয়াকুম মিন শাইন সেটা আগের ফেলের বয়ান হবে। অথবা মাহামা মফউলে মুতলক উজ্জ ফেলের, প্রথমে ছিল মফউলে মুতলক তবে উজ্জ ফেলের না, ইয়াকুম মিন শাইনের ইয়াকুনের, এখন হলো মাহামা মফউলে মুতলক উজ্জ ফেল থেকে। তখন এটার উজ্জ আবারত কি হবে? মাহামা ইয়াকুম মিন শাইনের তখন হবে আইয়া তাহাক্কুকিন তাহাক্কক ইয়াকুম মিন শাইন, যেটা পরে তাহাক্কক আছে সেখান থেকে আইয়া তাহাক্কুকিন মফউলে মুতলক, আইয়া তাহাক্কুকিন মুজাফান মুজাফিলা মিলে মফুলে মুতলক, ওই তাহাক্কক যেটা ফেল আছে সেখান থেকে তাহাক্কক ফেল জমিলে হুয়া ফাইল মফুলে মুতলক মিলে জুমলায় ফেলিয়া, তার বয়ান হলো ইয়াকুম মিন শাইন। তাও একই রকম, আগেরটা হলো খাস, সেটাকে বয়ান করেছে আমে, যেহেতু বয়ান কখনো কখনো তা আমিমের জন্য হয়, স্বাভাবিকভাবে আমের পরে খাস বয়ান আসে। এখন খাসকে আরো আম করার জন্য যে এখানে নির্দিষ্ট কিছু মুরাদ নয়, আইয়া তাহাক্কুকিন তাহাক্কক বললে তো নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, কিন্তু ইয়াকুম মিন শাইন বলে সেটাকে আরো আম করে দেওয়া হলো। অর্থ কিন্তু একই, আমটাই উদ্দেশ্য হবে, মুবাইয়ান উদ্দেশ্য নয়, বয়ানটাই হলো মেন, বয়ান দ্বারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং মফুলে মুতলক হয়েছে উজ্জ ফেল থেকে। ঠিক আছে, উজ্জ ফেল থেকে মফুলে মুতলক, এটাও আমরা ধরতে পারি। আচ্ছা, এটার অনেক ধরনের নজির আছে, যেমন ইমাম দামামিনি উনি সহ আরো অনেকে এই ধরনের বর্ণনা করেছে। যেমন নাকি ইমাম ইবনে হিশাম বর্ণনা করেছে ইমাম শাতিবি থেকে,
যে উনি বলেছে মাহামা তুসল্লিহা আও বাদা আতা বারাওয়াতান, এখানে বলেছে ইন্না মাহামা মফউলুন বিহি, যে এখানে মাহামাটা হলো মফুলে বিহি, হুযিফা আমিলুহু, তার আমেলটাকে হযফ করা হয়েছে, আই মাহামা তাফআল, এটাকে হযফ করে দেওয়া হয়েছে। পরবর্তী যেটা ফেল আছে সেগুলো হলো মাহামা তাফআল এর বয়ান তামিমের জন্য এসেছে। সুতরাং মাহামা এটা মফুলে বিহি হতে পারে, উজ্জ ফেল থেকে মফুলে বিহি হতে পারে, অথবা উজ্জ ফেল থেকে মফুলে মুতলাক হতে পারে। 4 নম্বর সূরত হলো যেটা কিছু আলেমরা বর্ণনা করেছে, এটার ব্যাপারে কিছু আপত্তিও অনেকে করেছে, সেটা হলো মাহামা ইসমে শর্ত, এরপর যেটা আছে শর্ত, মাহামা ইসমে শর্ত তার শর্ত মিলে মুক্তাদা, যা যাটা হচ্ছে খবর। যেমন আমরা বলি না মাই ইয়াদরিবনি আদরিবহু, তুমি বলতে হচ্ছে এভাবে মান ইসমে শর্ত, ইয়াদরিবনি শর্ত, মান ইসমে শর্ত তার শর্ত মিলে মুক্তাদা, আদরিবহু খবর। এই ধরনের একটা যে মাহামা ইয়াকুম মিন শাইইন এটা হলো মুক্তাদা, এরপরে যা যা যেটা থাকবে সেটা হচ্ছে খবর। এই ধরনের একটা আল্লামা মারওয়ারদি বর্ণনা করেছে শরহু যুরুফিল কাফিয়া, দ্বিতীয় খণ্ড 88 নং পৃষ্ঠার মধ্যে এটা বর্ণনা করেছে। এটার নজির কিরকম, যেমন আমরা বলি না আল্লাযী আকরামানি ফালাহু দিরহামুন, এটার সাথে এটা একটু সাদৃশ্য আছে, যে মুক্তাদা যদি ইসমে মৌসুল হয়, সালা যদি জুমলায়ে ফেলিয়া অথবা জার মজরুর বা জরফ হয়, অথবা মুক্তাদা যদি না করা হয়, তার সিফত যদি জুমলায়ে ফেলিয়া অথবা জার মজরুর কিংবা জরফ হয়, তখন সে মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফানা হয়। আমরা কাফিয়ার মধ্যে পড়েছি। তাহলে এখানে দেখেন আল্লাযী আকরামানি ফালাহু দিরহামুন, তাহলে আল্লাযী এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। আকরামানি তার কি বোঝা গেল, আল্লাযী শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, আকরামানি এটা শর্তের জায়গায়, লাহু দিরহামুন এটা যাজার জায়গায়। তা আমরা মুক্তাদা কাকে বলি, আল্লাযী আর আকরামানি দুটোটা মিলে মুক্তাদা, ফালাহু দিরহামুন যেটা যাজার জায়গায় সেটা হলো খবর। একই নজিরে মাহামা ইসমে শর্ত তার শর্ত মিলে মুক্তাদা, যা যেটা আছে সেটা খবর। এই হলো 5 ধরনের মাহামাত তারকিব। আরো 3 ধরনের কি কি হবে আমরা যেগুলো আগে করেছি, যে মাহামা মুক্তাদা তার খবর হলো শর্ত, অথবা মাহামা মুক্তাদা খবর হচ্ছে যা, মাহামা মুক্তাদা খবর শর্ত যা দুটোটা মিলে। যেমন নাকি মাই ইয়াদরিবনি আদরিবহু, এখানে মান মুক্তাদা, ইয়াদরিবনি খবর, মান মুক্তাদা, আদরিবহু খবর, মান মুক্তাদা, ইয়াদরিবনি আদরিবহু শর্ত যা মিলে খবর। সুতরাং 3 ধরনের রাবায়াত আছে। সুতরাং আমরা এখন জানলাম মাহামা মহৎ শর্তের জন্য যদি ব্যবহার হয় তার 8 ধরনের তারকিব হতে পারে। তো মহৎ শর্তের জন্য সূরত ছিল 9360, ওই 9360কে যদি আমরা 8 দ্বারা গুণ দিই তখন হয় 74,880। সুতরাং আগে মাহামা জরফের জন্য, শুধুমাত্র জরফের জন্য সূরত ছিল 4,21,200। এখন মাহামা মহৎ শর্তের জন্য সূরত হয়েছে 74,880। মাহামা হরফের জন্য সূরত ছিল 9,360। সবগুলা যোগ করার পরে হয় 5,05,440, 5,05,440। এটা হয় আত-তরিকুল আশিরের মধ্যে। এখন আমরা কিছু সওয়ালের জবাব দিই। যদি কেউ প্রশ্ন করে আমরা এখানে মাহামাকে মুক্তাদা ধরে এর মা বাদ শর্তকে খবর ধরেছি একবার, আরেকবার শুধু যাকে খবর ধরেছি, আরেকবার দুটার সমষ্টিকে খবর ধরেছি, এগুলো শুধু মাহামা শর্তের জন্য হলে সেখানে না, মাহামা যখন জরফের জন্য, জরফে জমানের জন্য, জরফে মাকানের জন্য, মুতলক জরফের জন্য, সেখানেও কিন্তু এই 3 ধরনের তারকিব ছিল। আরো 2 ধরনের বেশি ছিল, এটা ইয়াকুনের জরফ, ইয়াকুন থেকে মফুলে ফিহি অথবা খবরে ইয়াকুন, এই 2 ধরনের। এবং আরো ছিল মাহামা মুক্তাদা, খবর শর্ত, খবর যা, খবর দুটোটা মিলে। এখানে এই ধরনের 3 ধরনের সূরত ছিল না মাহামা জরফের মধ্যেও। এখন মাহামা শর্তের মধ্যে একই 3 ধরনের তারকিব করেছি শেষের দিকে, যে মাহামা শর্ত এটা মুক্তাদা, খবর শর্ত, খবর যা, খবর শর্ত যা দুটোটা মিলে। এই যে আমরা এই ধরনের তারকিব করলাম। এখন যদি কেউ প্রশ্ন করে আরো 5 ধরনের যেগুলো করলাম সেগুলো তো রেফারেন্স দিলাম, এগুলো সব আছে কিতাবের মধ্যে। যদি কেউ বলে ইন কুলতা, যদি তুমি বলো কদে যাকারতা ফি খবরি মাহামা আশ-শারতিয়া, মাহামা শর্তিয়ার খবরের মধ্যে তুমি উল্লেখ করেছো সালাসাতা আকওয়ালিন, 3টা কৌল। মাহামা সেটা মুক্তাদা, এটার খবর নিয়ে কয়টা কৌল উল্লেখ করেছো? 3টা।
ফামা দলিলু যালিকা, এগুলোর দলিল কি? ওয়াহাল সররাহা আহাদুম মিনাল উলামাই আলা হাযিহিল ইহতিমালাতি সালাসাতি, এই তিনটা ইহতিমালাত যে মাহামা মুবতাদা খবর শর্ত খবর জাযা খবর দুটোটা মিলে, এগুলা কি কোনো আলেমরা উল্লেখ করেছে ফি খবরি মাহামার খবরের ক্ষেত্রে? তখন আমরা বলবো নাম, হ্যাঁ। সররাহা বিহাদিল আকওয়ালিস সালাসা গায়রু ওয়াহিদিন মিনাল উলামাইল কিবারি, অনেক বড় বড় আলেম এটাকে উল্লেখ করেছে যে মাহামা মুবতাদা তার খবর নিয়ে তিনি ইহতিমাল। সেখান থেকে মিনহুম, তাদের থেকে বাদু শারিহি কিতাবিল মুতাওয়াল, ইমাম তাফতাজানির মুতাওয়াল কিতাবের কিছু শারেহরা ওনারা উল্লেখ করেছে, হাইসু যাকারু, তারা উল্লেখ করেছে হাদিহিল আকওয়ালাস সালাসাতা, এই তিনটা কৌল ফি শরহিল মুতাওয়াল লিতাফতাজানি, ইমাম তাফতাজানির মুতাওয়ালের শরার মধ্যে তারা এই তিনটা কৌল অনেক জায়গার মধ্যে উল্লেখ করেছে, আরো অনেক উল্লেখ করেছে। সেখান থেকে একটা হলো ওয়ামিনহুম আশ-শাইখু ইবনু হিশাম, শাইখ ইবনে হিশাম উল্লেখ করেছে হাইসু ক্বালা ফিল মুগনি, তিনি তার মুগনি কিতাবের দ্বিতীয় খণ্ডের 91 নং পৃষ্ঠার মধ্যে বলেছে ওয়াইদা ওয়াকা ইসমু শর্তি মুবতাদাআন, ইসমে শর্ত যখন মুবতাদা হবে, সেটা মান হোক, সেটা মা হোক, সেটা মাহমা হোক, এগুলো তো ইসমে শর্ত। ইসমে শর্ত যখন মুবতাদা হবে ফায়াকুনু খবরুহু ফি'ল আশ-শারতি, অতঃপর তার খবর হবে ফেলুস শর্ত, শর্ত যা দুটোটা মিলে না, শুধু শর্তটা তার খবর হবে ওয়াহাদাহু, শুধুমাত্র। কেন, কেমনে এটা কেমনে হচ্ছে? খবর হওয়ার জন্য তো কিছু শর্ত আছে, হচ্ছে হতে পারবে এই কারণে লিআন্নাহু ইসমুন তামুন, কেননা ইসমে শর্ত হলো ইসমে তাম, ইসমে শর্ত যেটা মুক্তাদা বানাচ্ছি এটা হলো ইসমে ওয়া ফেলুস শর্তি মুশতামিলুন আলা দমিরিহি, আল ফেলুস শর্ত যেটা আছে সেটা ইসমে শর্তের জমিরকে অন্তর্ভুক্ত করেছে, জমিরকে। তো ইসমে শর্তের যদি ফেলে তাম হয়, আবার তারপরে যেটা ফেল আছে সেটা যদি ইসমে শর্তের জমিরকেও অন্তর্ভুক্ত করে, তো ইসমে শর্ত এটা মুক্তাদা, শর্তটা খবর হতে সমস্যা কোথায়? খবরের জন্য যার জমির প্রয়োজন, জমির আছে, মুক্তাদার জন্য ইসমে তাম হওয়া প্রয়োজন, ইসমে তাম হয়েছে, তো সবগুলো ঠিক আছে। আর স্পষ্ট করে দিচ্ছে ফাকৌলুকা, অতঃপর তোমার কোল মাই ইয়াকুম, মাই ইয়াকুম, আকুম এই ধরনের আর কি, মাই ইয়াকুম যদি সে দাঁড়ায়, তো যে মাই ইয়াকুম যে দাঁড়াবে, মাই ইয়াকুম যে, তো মাই ইয়াকুম তুমি যেটা বলো মাই ইয়াকুম, এটার মূলত অর্থ হলো লাউ লাম ইয়াকুন ফিহি মানা শর্তি, যদি লাউ, যদি মান ইয়াকুম, যদি মান ইয়াকুম যে দাঁড়াই, এখানে যদি শর্তের অর্থ না থাকে লাকানা বিমানজিলাতি কৌলিকা, সেটা তোমার এই কৌলের মানজিলাই হবে যে কুল্লুম মিনান নাসি ইয়াকুমু, যদি মাই ইয়াকুম যে দাঁড়াবে, এখানে যদি শর্তের অর্থটা না থাকে যে দাঁড়াবে, অর্থটা না থাকলে মানতা আমের জন্য, তখন অর্থটা হবে কুল্লুম মিনান নাসি ইয়াকুমু, প্রত্যেক মানুষ দাঁড়াবে। তো কুল্লুম মিনান নাসি ইয়াকুমু এই অর্থটা হবে মাই ইয়াকুমের অর্থ, যদি মাই ইয়াকুমের মধ্যে শর্তের অর্থ না থাকে। এখন শর্তের অর্থ আছে যে অর্থ হয় যেই দাঁড়াবে, আর যে শর্তের অর্থ না থাকলে প্রত্যেক মানুষ দাঁড়াবে, এই অর্থটা হয়ে যাবে। তো প্রত্যেক মানুষ দাঁড়াবে হলে তখন মুক্তাদা হবেন না, কুল্লুম মিনান নাসি মুক্তাদা ইয়াকুমু হবেন, সুতরাং ওটাও তো একই রকম, মুক্তাদা হতে কোনো সমস্যা নাই, ইসমে শর্তকে শর্তেটাকে যা হতে কোনো সমস্যা নাই। আর যদি আরেকটা মাযহাব হলো ইসমে শর্ত হলো মুক্তাদা, যা হচ্ছে খবর, শর্ত খবর না, শুধুমাত্র যা, আও খবরুহু ফেলুল জবাব, অথবা খবর হবে ফেলুল জবাব অর্থাৎ যা। কেন? লিআন্নাল ফায়দাতা বিহি তাম্মাত, কেননা ফায়দা যার মাধ্যমে পরিপূর্ণ হয়েছে, এবং সাথে সাথে ওয়ালি ইলতিজামিহিম, নাহবিদদের আবশ্যক করার কারণে, আউদাজ জমিরি, জমির ফিরাকে, মিনহু তার থেকে, মানে ইসমে শর্ত থেকে, ইলাই না ইসমে শর্ত থেকে না, মিনহু তার থেকে, শর্ত থেকে, যা থেকে, মিনহু যা থেকে, ইলাইহি ইসমে শর্তের দিকে, তারা সেখানেও কিন্তু যা থেকে ইসমে শর্তের দিকে, যে ইসমে শর্তটা মুক্তাদা হবে সেদিকে যা থেকে জমির ফিরাকে তারা লাজম করেছে আলাল আসহি, বিশুদ্ধ মাযহাব মোতাবেক। তাহলে এগুলোর কারণে দুইটা কারণ হলো, একটা হলো যা এটার মাধ্যমে ফায়দা পূর্ণ হয়, আর খবরের মাধ্যমে ফায়দা পূর্ণ হয়। দুই নম্বরে হলো যার মধ্যেও তারা জমির তাকাকে আবশ্যক করেছে যেটা ইসমে শর্তের দিকে ফিরবে। তিন নম্বর হলো ওয়ালি আন্না নজিরহু আল খবরু ফি কৌলিকা আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, আমরা যে যাকে খবর বলি সেটার নজিরটা আছে, যেমন আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন বলি, ফালাহু দিরহামুন এটা যার মানজিলাই, ইয়াতিনি এটা শর্তের মানজিলাই, আল্লাযী হলো ইসমে শর্তের মানজিলাই। তো সেখানে আমরা যাকে খবর বলতেছি না, এইগুলোর কারণে বোঝা গেল যাটা খবর হতে পারবে। যেমন নাকি আপনি যদি বলেন মাই ইয়াকুম আকুম মাআহু, মাই ইয়াকুম
তো মাইয়াকুম আকুম মাআহু এটা যদি আপনি বলেন এটা অর্থ হবে কুল্লুম মিনান নাসি ইয়াকুম আকুম মাআহু, প্রত্যেক মানুষ যে দাঁড়াবে আমিও তার সাথে দাঁড়াবো। না, এটা হলো, এটা উদাহরণ হলো যে শর্ত জাজা দুটোটা মিলে খবর হবা। ওটার উদাহরণ হলো আল্লাজি আতিনি ফালাহু দিরহামুন, এটা নজির আছে, সেই হিসেবে শর্ত কিছু হবে না, শুধুমাত্র যেটা যা যা আছে সেটাই খবর হবে, শর্তটা খবর নয়। শর্তকে শুধু মহৎ শর্ত বলে রেখে দেব, মুক্তাদা হবে ইসমে শর্ত, যা যা হবে ওই খবর হবে যা যাটা। আরেকটা হলো আও খবরুহু মজমুউহুমা, দুটোটা মিলে, আই অর্থাৎ মজমু শর্তি ওয়াল জাজাই, শর্ত জাজা দুটোটা মিলে। লিআন্না কওলাকা মাইয়াকুম আকুম মাহু, কেননা তোমার কোল মাইয়াকুম যে দাঁড়াবে আকুম মাহু আমি তার সাথে দাঁড়াবো, এ কথার অর্থ হলো কুল্লুম মিনান নাসি, প্রত্যেক মানুষ, ইয়াকুম যদি সে দাঁড়াই আকুম মাহু আমি তার সাথে দাঁড়াবো। তাহলে কুল্লুম মিনান নাস এটা মুক্তাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি জাইদুন ইয়াদরিবনি আদরিবহু, জায়েদ যদি সে আমাকে মারে আমি তাকে মারবো, তো জায়েদ মুক্তাদা, ইয়াদের ইবনি আদের ইবহু দুটা মিলে খবর হয়েছে। ঠিক অনুরূপভাবে এখানেও একই রকম, যে মাহামা হলো মুক্তাদা, পরে দুটা মিলে হয়েছে খবর। ঠিক আছে, এখন একটা প্রশ্ন, মাহামা হলো না কারা, মাহামা মারাফা 7 প্রকারের কোনো প্রকারের মধ্যে জমিন না, ইসমে ইশারা না, ইসমে মৌসুলা না, মুআররাব বিল্লাম না, মুআররাব বিন নিদা না, মুজাব্বা একই নয়, তো এগুলো না মাহামা হচ্ছে না কারা। তো মাহামা যদি না কারা হয় এটা মুক্তাদা হলো কেমনি? মুক্তাদা তো না কারা হতে পারে না, মুক্তাদা হওয়ার জন্য না কারাকে তাখসিস হতে হবে, শরীক কমতে হবে, না হয় মারাফা হতে হবে, না কারাকে তাখসিস হতে হবে। এখন এটা একেবারে কোনো ধরনের তাখসিস ছাড়া মাহামা মুক্তাদা হয়েছে কেমনে? এর আগে আমরা শায়ুন নিয়ে বলেছি, এখানেও শায়ুন মুক্তাদা হয়েছে কেমনে না কারা হওয়ার পরেও। এটা এরকম যদি কেউ প্রশ্ন করে, কালিমাতু মাহামা আল জরফিয়া, কালিমায় জরফি মাহামা যেটা জরফের জন্য অথবা যেটা শুধু শর্তের জন্য, এগুলো হলো নাকিরাতুন না কারা, ফাঁকাই ফাইয়া জুজু কৌনুহা মুক্তাদান, সুতরাং এটা মুক্তাদা হওয়াটা কেমনে বৈধ হলো? ওয়াল মুক্তাদা লা ইয়াকুনু ইল্লা মারিফাতান, মুক্তাদা তো না মারাফা ছাড়া হয় না। তখন আমরা বলবো যে কুলনা ইন্নাল মুসাওয়াগ লিল মুক্তাদাই লিল ইবতিদাই বিন নাকিরাতি কৌনু মাহামা ইসমা শর্তিন, ইসমে শর্ত যদি হয় এটা মুক্তাদা হতে পারে, শর্তের জন্য হলে না কারা মুক্তাদা হতে ক্বালা শাইখ ইবনে হিশাম ফিল মুগনি, আল্লামা ইবনে হিশাম তার মুগনি কিতাবের মধ্যে বলেছে, মা হাসিলুহু, যার সারাংশ হলো মিন মুসাওয়াগাতিল ইবতিদাই বিন নাকিরাতি আন তাকুনান নাকিরাতু আম্মাতান, না কারা মুক্তাদা হওয়া জায়েজ হওয়ার জন্য একটি শর্ত হলো সে না কারাটা আম হওয়া, না কারা মুক্তাদা হতে পারবে, এটার জন্য শর্ত হলো মিন মুসাওয়াগাতিল ইবতিদাই, ইবতিদা বৈধ হওয়া থেকে, বিন নাকিরাতি না কারার সাথে বৈধ হওয়া থেকে একটা হলো আন তাকুনান নাকিরাতু আম্মাতান, না কারাটা আম হওয়া। তো না কারা কেমন আম হবে? ইম্মা বিজাতিহা, হয়তো না কারাটা বিজাতিহা আম, ফি নাফসিহা আম, কা আসমাই শর্তি, যেমন আসমাই শর্ত ও আসমাইল ইস্তিফহামি, এগুলো হলো আম, আম হওয়ার কারণে। যেমন নাকি যদি বলি মাইয়াদরিবু, মাইয়াদরিব অথবা মাইয়াদরিবু, সে কাকে মারবে, তো এই ধরনের মান তাদরিব, তুমি কাকে মারবে, অথবা মান তাদরিব আদরিব, তুমি যাকে মারবে আমি তাকে মারবো, এই ধরনের যদি শর্তের জন্য হয়, ইস্তিফহামের জন্য হয়, সেগুলো আম থাকে, যে আকে মারবে, এই ধরনের একটা উমুমিয়তের অর্থ থাকে। তো উমুমিয়তের অর্থ হয়তো সে ফি নাফসিহি হবে, যেমন ইসমে শর্তের মধ্যে উমুমিয়তের অর্থ আছে, ইসমে ইস্তিফহামের মধ্যে উমুমিয়তের অর্থ আছে, অথবা অন্য কোনো কারণে যদি উমুমিয়ত আসে, যেমন মা রজুলুন ফিদ দারি, রজুলুনের মধ্যে উমুম এসেছে মার কারণে, কারণ ইদা ওয়াকাতিন নাফিউ তাহাতা ইদা ওয়াকাতিন নাকিরাতু তাহাতান নাফি ইউফিদুল উমুম, যে না কারা যদি নফির পর হয় উমুমের ফায়দা দেয়, এখানে উমুম আসছে যে কোনো কারণে, তো মাহামাতে উমুম আছে। আবার শাইউন বললে শাইউনের মধ্যে তো লফজের মধ্যে উমুম আছে এটা, অথবা আমরা পড়েছি শরহে জামির মধ্যে সামনে আসবে যে না কারা মুক্তাদা হতে পারে কিনা, এগুলোর জন্য অনেকে তাখসিস হওয়াকে শর্ত করেছে, তবে আফসহ হলো, সহি হলো, আসহ হলো যে ফায়দার উপর দাঁড়ামদার, যদি ফায়দা পাওয়া যায় না কারা মহৎ না কারা হলেও মুক্তাদা হতে পারবে, এখানে যেহেতু ফায়দা আছে মহৎ না কারা হলেও মুক্তাদা হতে কোনো সমস্যা নাই। ঠিক আছে।